আমার স্বামী যে মেয়েরে দেখত ওই মেয়েকেই তার ভালো লাগত। তার যত টাকা খরচ হইত পরে ওই মেয়ের লগে সম্পর্ক ধরত, গোপনে রাত কাটাইত। এমনকি তার বয়স্ক মেলা বয়স হইলেও যদি সুন্দর হইত তাতেও তার মন লইগা যাইত। আমি ভাবছিলাম বিয়ে করার পর মানুষ বদলায়, সংসার করে, স্ত্রীরে ভালোবাসে, কিন্তু না, তার চোখে অন্য মাইয়ার নেশা কোনোদিনও কমল না। আমি যাইতাম বাজারে, সে তাকাইত অন্য মাইয়ার দিকে। আমি ঘর সামলাইতাম, সে বাইরে ঘুরত প্রেম আর নেশা লইয়া। প্রথম প্রথম বুঝতে পারতাম না কেন ফোন লুকায়, কেন রাত বাসায় ফিরতে দেরি করে, কেন মেসেজ আসলে ফোন চেপে রাখে। একদিন দেখি রাত 2টা বাজে, দরজা খুলতেছে, চোখ লাল, গায়ে পারফিউমের গন্ধ, আর ফোনে লাস্ট কল নাম বেবি। আচ্ছা, আমি কি বাচ্চা? আমি কি তার বাসার দায়ী? আমি কইলে বন্ধুর লগে ছিলাম। আমিও তখনও বোকা, বিশ্বাস করতাম। তাইলে ভাবলাম ঠিক আছে, মানুষ বন্ধু রাখতেই পারে। কিন্তু পরে দেখি মাসে মাসে টাকা নাই, বেতন ঢোকে আবার নাই হয়ে যায়। আমি জিগাই, কোথায় যায় টাকা? কইল বিজনেসে খাটাইছি। একদিন ব্যাংকের মেসেজে দেখি অন্য নামে টাকা গেছে, মেয়েদের নাম। তখন বুঝলাম এই যে টাকা দিছি ওরা শুধু টাকা খায় না, আমার স্বামী তাদেরে খুশি করতেও সব করত। আমি বুকের ভিতর আগুন ধইরা বসা, কিন্তু মুখ ফুটে বলার শক্তি পাইতাম না। আমার সংসার ভাঙব নাকি সহ্য করব? ভাবতাম মেয়েগুলা তো নানা আসে, কিন্তু বউ তো আমি, কয়দিন পরে সব ঠিক হইত। কিন্তু না, তার নেশা ছিল মাইয়া। বয়স কিচ্ছু তার সামনে মাইন্না না। 18 হোক আর 45 হোক, যদি সুন্দর লাগত সে লাইন ধরত, টাকাও খরচ করত, সময় দিত, মিথ্যা কথা বলতো, প্রেমের নাটক করত। এমন একদিন হইল আমি তার লগে কথা কইতে যাই, সে আমাকে ধমক দিছস, তুমি কিছু জানো না, মাইয়া মানে ইমোশন লাগে। আমি হাসলাম আবার কানলাম। কত রাত বালিশ ভিজাইছি আমি গুনতে পারি না। নিজের সৌন্দর্যে সন্দেহ হইছে, নিজের মানে সন্দেহ হইছে। মনে হইছে আমি কি কম? কিন্তু পরে বুঝছি সমস্যা আমার না, সমস্যা তার নোংরা মন, তার ওই নেশা, নতুন মুখ, নতুন উত্তেজনা, নতুন প্রেমের ঢং, মিথ্যা প্রতিশ্রুতি, রাতে লুকাইয়া দেখা, তারপর ঘরে ফিরা স্বামী সাজা। আর আমি কে? আমি যে রান্না করি, কাপড় ধুই, ঘর রাখি, অপেক্ষা করি। সমাজ বলে স্ত্রী থাইকা স্বামীরে বসে রাখো, কিন্তু কেউ বলে না যে পুরুষ নিজের নোংরামি শিখো না। আমি অনেকবার বুঝাইছি, ভালা থাইকো, আমারে সম্মান দাও, এভাবে ঘর নষ্ট কইরো না। সে কয় আমি দোষী না, এইটা আমার স্বভাব। স্বভাব? অন্য মাইয়ার লগে প্রেম করা, রাত কাটানো, বউরে মিথ্যা বলা, এইটা যদি স্বভাব হয় তাইলে মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কোনটা? একদিন আমি ধরলাম সে আবার নতুন মাইয়ার লগে। ফোনে আমি তার কণ্ঠ শুনলাম, তোমারে ছাড়া থাকতে পারি না, তুমিই আমার জীবন। আমি হইলাম কে? আমি তখন কানতে পারি নাই, গলা শুকায়া গেল। আমি তার সামনে দাঁড়ায় বললাম, তুমি আমারে না, তুমি শুধু শরীর খুঁজো। সে চুপ, কারণ সত্য তিতা। সমাজে সে বড় ভগীর মানুষ, কিন্তু ঘরে সে বিশ্বাসঘাতক। আমি ভাবলাম চলে যামু অনেকবার, কিন্তু সংসার মানে শুধু মানুষ না, স্বপ্ন, স্মৃতি, আশা, ভয় সব লইয়া বাধা থাকে। আমি প্রতিদিন ভাবতাম আজ হয়তো সে বদলাবে, কিন্তু নেশার মানুষ কখনো বদলায়? সে মাইয়া দেখলেই চোখ উল্টায়, হাসে, পিছু নেয়। আমি নিজেরে জিজ্ঞেস করি, আমি কি পাপ করছি তার সাথে থাকায়, নাকি সেই পাপ করতেছে আমার বিশ্বাস ভাঙায়? আমার কষ্ট কেউ দেখে না। আমি শুধু একটা কথা বলি, পুরুষ অনেক সময় শরীর খোঁজে, আর বউ খোঁজে ভালোবাসা, সম্মান। সে পায় তার নেশা, আর আমি পাই নিঃসঙ্গতা। আজ এত কথা বলতেছি কারণ বুকের ভিতরে জমা আর রাখতে পারলাম না। আমি চাই না কোনো মেয়ের জীবন আমার মতো হোক। প্রেম করতে হইলে বিয়া কইরো না, বিয়া করলে প্রেমের নামে নোংহামি কইরো না। বউরে যদি সুখ দিতেই না পারো, তাকে তুমি পুরুষ না শুধু দেহপিপাসু? সংসার খেলনা না, বউ মেশিন না। বউ অপেক্ষা করে, বিশ্বাস করে, আশায় থাকে, আর একদিন সবকিছু বুইঝা কাইন্দা বুই কেড়ে মারে। আমি আজও আসি এই ঘরে, কিন্তু মনে মনে অনেক দূর সরে গেছি। সে হয়তো আজও নতুন মুখ খুঁজতে ব্যস্ত, কিন্তু আমি আজ নিজেরে খুঁজতেছি। কারণ বউ মানে বন্ধন, কিন্তু বউ মানে কষ্টও না। আমি মানুষ, আমিও ভালোবাসা চাই। আজ আমি এই কথা বললাম যেন যে মাইয়া শুনবে সে নিজের মূল্য বোঝে, আর যে পুরুষ শুনবে সে লজ্জা পায় যদি তার ভিতরে মানুষ থাকো। আমি ভাবতাম মানুষকে বুঝাই কইতে কইতে একদিন সে থাইমা যাইব, কিন্তু যতই দিন গুছাই ততই দেখি সে আরো গভীর নেশায় ডুবা যায়। আমি তারে ডাক দেই,
বসো, কথা আছে। সে কয়, সময় নাই। অথচ সেই মানুষটাই ঘন্টার পর ঘন্টা ফেসবুক মেসেঞ্জারে মাইয়ার লগে প্রেমের নাটক করতে পারে। আমি অপেক্ষা করি সে ফোন নামাবে, একটু আমার দিকে তাকাবে, কিন্তু না, তার ফোনই এখন তার দুনিয়া। আমি তো তার ঘরের মানুষ, কিন্তু ফোনের ওপ্রান্তের মাইয়াগুলা তারে জাদু কইরা রাখছে। অনেক রাত হয়, আমি দরজা খুললে তার আসার শব্দ শুনি। দরজা ধীরে ধীরে খুলে চাবির শব্দ হয়। সে মনে করে আমি ঘুমাইয়া আছি। আমি দরজার শব্দ শুনি, চোখ বন্ধ কইরা শুইয়া থাকি, ভাবি সে বুঝবে আমি কষ্ট পাইছি, আমি অপেক্ষা করছি। কিন্তু তার মাথায় এসব নাই। সে ফোন চেক করে, হাসে, মেসেজ পড়ে, কিন্তু আমার দিকে তাকায়ও না। আমি ভাবি, মানুষ এত বদলে যায় কেমনে? সংসারে কি আমার দোষ ছিল? আমি কি তারে কম ভালোবাসতি, নাকি আমি তারে বেশি বিশ্বাস করছি? এইটাই আমার পাপ। আমি মনে মনে ঈশ্বরেরে বলি, যদি ভুল কইরা থাকি আমাকেই শাস্তি দে, কিন্তু আমার বিশ্বাসের ফাঁসি দিও না। কিন্তু সেই ফাঁসি আমি প্রতিদিন পড়ি। একদিন দেখি সে বাথরুমে গিয়া ভিডিও কল দিতেছে। আমি দরজার কাছে দাঁড়ায় শুনি সে হাসতেছে, মিষ্টি কথা বলতেছে, এমন ভান কইরা কথা বলতেছে যেন প্রেমের নায়ক। আর আমি রান্নাঘরে দাঁড়ায় মাছ ভাজতেছি, সে ওইদিকে বেবি ডাক দিতেছে। কি অদ্ভুত, জীবনে কখনো ভাবিনি এমন দিন আসবো। আমি তারে কইলাম, তোমার কি লজ্জা লাগে না? সে হাইস্যা কইল, তুমি বুঝো না, এটা আমার মানসিক ব্যাপার। মানসিক ব্যাপার? এটা শরীরের ক্ষুধা না, এটা লোভের রোগ। কিছু পুরুষের এই রোগ হয়, নতুন মুখ, নতুন উত্তেজনা, নতুন প্রেমের ঢং, মিথ্যা প্রতিশ্রুতি, রাতে লুকায়া দেখা, তারপর ঘরে ফিরা স্বামী সাজা। আর আমি লোধ নারী। এই নেশায় সে এতটাই ডুইবা গেছে যে সত্য মিথ্যার পার্থক্য ভুলে গেছে, ঘর বউয়ের মূল্য ভুলে গেছে, মর্যাদা ভুলে গেছে। একদিন তার মোবাইল টেবিলের উপর ছিল, একটা মেসেজ এসলো, আজ রাতে দেখা হইবে তো। আমার হাত কাঁপতেছিল, তবু আমি খুললাম না। আমি শুধু তার মুখের দিকে তাকাইলাম। বুকের ভিতর আগুন জ্বালাইতে জ্বালাইতে আমি বললাম, কি এত কম আছে আমার মধ্যে যে তুমি অন্য মাইয়ায় সুখ খুঁজো? সে চুপ, কারণ সত্য তিতা। সমাজে সে বড় ভদ্র মানুষ, কিন্তু ঘরে সে বিশ্বাসঘাতক। আমি ভাবলাম চইলা যামো অনেকবার, কিন্তু পরে ভাবলাম সংসার মানে শুধু মানুষ না, স্বপ্ন, স্মৃতি, আশা, ভয় সব লইয়া বাধা থাকে। আমি প্রতিদিন ভাবতাম আজ হয়তো সে বদলাবে, কিন্তু নেশার মানুষ কখনো বদলায়? সে মাইয়া দেখলেই চোখ উল্টায়, হাসে, পিছু নেয়। আমি নিজেকে জিজ্ঞেস করি, আমি কি পাপ করছি তার সাথে থাকায়, নাকি সে পাপ করতেছে আমার বিশ্বাস ভাঙায়? আমার কষ্ট কেউ দেখে না। আমি শুধু একটা কথা বলি, পুরুষ অনেক সময় শরীর খোঁজে, আর বউ খোঁজে ভালোবাসা, সম্মান। সে পায় তার নেশা, আর আমি পাই নিঃসঙ্গতা। আজ এত কথা বলতেছি কারণ বুকের ভিতরে জমা আর রাখতে পারলাম না। আমি চাই না কোনো মেয়ের জীবন আমার মতো হোক। প্রেম করতে হইলে বিয়া কইরো না, বিয়া করলে প্রেমের নামে নোংরামি কইরো না। বউরে যদি সুখ দিতেই না পারো, তাকে তুমি পুরুষ না শুধু দেহ পিপাসু? সংসার খেলনা না, বউ মেশিন না। বউ অপেক্ষা করে, বিশ্বাস করে, আশায় থাকে, আর একদিন সবকিছু বুঝা কাইন্দা বুই কেড়ে মারে। আমি আজও আছি এই ঘরে, কিন্তু মনে মনে অনেক দূর সরে গেছি। সে হয়তো আজও নতুন মুখ খুঁজতে ব্যস্ত, কিন্তু আমি আজ নিজেরে খুঁজতেছি। কারণ বউ মানে বন্ধন, কিন্তু বউ মানে কষ্টও না। আমি মানুষ, আমিও ভালোবাসা চাই। আজ আমি এই কথা বললাম যেন যে মাইয়া শুনবে সে নিজের মূল্য বোঝে, আর যে পুরুষ শুনবে সেই লজ্জা পায়, যদি তার ভিতরে মানুষ থাকো।